হ্যালো গাইস, আজকে আমি নিরামিষ পটল আলুর সবজি বানাবো। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিব শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো দুটো তেজপাতা, আর দিয়ে দিব সামান্যখানি জিরা, আর একটু অজওয়াইন দিয়ে দেবো। তো দেখো ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এবার পটল আলুটা ফ্রাইয়ের জন্য ছেড়ে দেবো। তো দেখো পটল আলুটা ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে অ্যাড করবো আমরা হলুদ গুঁড়ো আর লবণ। স্বাদ অনুসার লবণ দিয়েছি, হলুদ দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো, যেহেতু আমি সবজিতে জল দিই না। তো দেখো ঢাকা তুলে নেওয়া হয়েছে। এবার ভালো করে ফ্রাই করে নেব। ততক্ষণে আমি মশলা করে নিচ্ছি, এদিকে ফ্রাইও হবে, ওদিকে মশলাও করে নেবো আমি। তো চলো দেখো আমি মশলাতে কি কি ইউজ করেছি। তো দেখো মশলাতে ইউজ করেছি আদা, জিরা আর কাঁচা লঙ্কা। তো দেখো আমি মশলা করে নিয়েছি। মশলার মধ্যে অ্যাড করব আমি কাশ্মীরি লাল মির্চ পাউডার, কালার হওয়ার জন্য, আর একটু তরকারিটাতে স্বাদও দেয়। তো দেখো আমি অ্যাড করে নিয়েছি। চলো এবার তরকারিটা দেখবো। তো দেখো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার মশলাটা অ্যাড করে দেবো, মশলাটা অ্যাড করে ঢেকে দেবো। তো দেখো মশলা অ্যাড করে দিলাম। একটু তেল অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তো দেখো মশলা ভাজা হয়ে গিয়েছে। ঢাকাটা তুলে মশলাটা ভেজে নিয়েছি ভালো করে। এবার জল অ্যাড করে দেবো, ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো ফাইনালি কমপ্লিট আমার রেসিপিটা, নিরামিষ পটল আলুর তরকারি। তোমরা একবার নিশ্চয়ই ট্রাই করবে। যদি ভালো লাগে আমার রেসিপিটা, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থেকো।